রেস্ট করব আজকে। বাইরে ভালো বৃষ্টি হয়েছে, ভালো মানে ভালো রকমের বৃষ্টি হয়েছে। আবার এখানে একটা পুষ্করি বোঝা যাচ্ছে। কাকু এসে গেছে, চলো এখন বেশি কথা বলবো না, এখন যাই অফিসে। তারপর তোমাদের সঙ্গে ফিরে এসে বাকি সমস্ত কথা। আর রুটি করছে, আর এদিকে হচ্ছে ছোলার ডাল আছে, আর আমি একটু বেগুন ভাজবো। এটাই হবে আজকে রাতের ডিনার। করে না, তোমারটা হয়ে গেলে আমি দেবো নাকি? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজছে পুরো 8টা। তো চলো, আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। তো আজকের ভিডিওটাকে এখন থেকেই শুরু করি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে তো উঠে পড়েছি, কিন্তু বিশ্বাস করো প্রতিদিনই এত তাড়াতাড়ি সকাল হচ্ছে না, আর ভাল লাগছে না। মানে এই ঠান্ডাটা আমি আর নিতে পারছি না, ঠান্ডাটা কমছেই না। আজকে জানুয়ারির 24 তারিখ, তো 24 তারিখে মনে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। রোদ তো কতদিন উঠছেই না। কালকে একটুখানি রোদ উঠেছিল, তাও সেটা খানিকক্ষণের জন্য, তারপরে আবার পালিয়ে গেল। তো হ্যাঁ, রোদ তো উঠছেই না, তারপরে বিচ্ছিরি রকম ঠান্ডা, এই যেন আর ভাল লাগছে না। অনেক দিন হলো তো, এরপর আর সহ্য হচ্ছে না। কাল আমি অফিস থেকে আসার সময়তে দেখছিলাম যে কত লোক বিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ঠান্ডায় কাঁপতে কাঁপতে রীতিমতন বিয়ে বাড়ি যাচ্ছে। মানে বিয়ে বাড়িতে দেখো যাব, সুন্দরভাবে সেজে গুজে যাব, সেখানে শাল বলো সোয়েটার বলো এগুলো পরলে ঠিক ভালো লাগে না। এবার আমাদের জেনারেশনের যারা রয়েছে তারা মোটামুটি এগুলো কেউই ক্যারি করে না। আমাদের ওপর জেনারেশনের যারা রয়েছে তারা মানে বাবা মা ঠাকুমা দিদিমা এই ধরনের এরা তারা নেয়, কিন্তু আমাদের জেনারেশনে যে সমস্ত আমি ছেলে মেয়েকে দেখলাম যাচ্ছে, তারা তো নিতেই পারছে, নেয়নি কিন্তু উপরন্তু ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। কিন্তু কিছু করার নেই। ওইভাবেই কালকে আমি দেখছি কত লোক রাস্তা দিয়ে যাচ্ছে, কত ছেলে মেয়ে সুন্দর করে শাড়ি পরে সেজেছে, কোনো কোনো মেয়ে মাথায় ফুল ফুল দিয়েছে, তারপর ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিয়ে বাড়ি যাচ্ছে। কারণ কি করবে, একটা সোয়েটার ক্যারি করে নিয়ে কোথায় যাবে? তো হ্যাঁ, এই প্রবলেমটা দেখছি হচ্ছেই সবার। ভাগ্যিস এই টাইমটাতে আমার কোনো বিয়ে পড়েনি। তো ঠিক আছে, চলো যাই, গিয়ে নিজের দিনটাকে শুরু করি, নিজের কাজগুলোকে শুরু করি। এই যে এই গাছটাকে দেখছো, তা এই বেচারা এই গাছটাকে দেখছো, এই যে কতদিন রোদের মুখ দেখেনি ভগবান জানে। রোদই তো উঠছে না, কি করে রোদের মুখ দেখবে? রোদের তো কোনো দেখাশোনাই নাই। একে একটুখানি বেলার দিকে বাইরে বার করে একটু সুন্দর হাওয়া, কি হাওয়া খাবে, তাও তো ঠান্ডা। তো একে অলমোস্ট বেশিরভাগ সময় এখন ঘরের ভেতরই রাখা হচ্ছে। রোদ উঠলে তবে তো কি ও রোদের হাওয়াটা পাবে, সেই রোদই ওঠে না, তো হাওয়াটা রোদের বাতা এটা কি করে পাবে? সকালে কুয়াশাটা নেই, হালকা হালকা একটু রোদ রোদ এসছে, মানে একটু হয়েছে। তাই আজকে জানলাটা খুললাম, অনেক দিন বাদে আজকে এই জানলাটাকে খুললাম। মানে যা ঠান্ডা হাওয়া ঢুকতো এটাকে বন্ধই করে রাখতাম। তো হ্যাঁ, আজকে এটাকে খুললাম, দেখি কতক্ষণ এই জানলাটারে বসে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে বলা ভুল, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে স্নান করার পর ঠান্ডাটা না অন্যান্য দিনের চেয়ে একটু কম লাগছে আজকে। হতে পারে ঠান্ডাটা কম, সকালে উঠে বুঝিনি। এমনিও দেখবে নর্মালি স্নান করার পর ঠান্ডাটা কম লাগে। হ্যাঁ, আজকে ওই কারণে আমারও স্নান করার পর ঠান্ডাটা কমই লাগছে অন্য দিনের চাইতে। তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। রেডি হওয়া মানে ভুল, মানে ওই ক্রিম ট্রিম মেখে নিই, তারপর খেতে যাবো। আজকে মাছের মাথা দিয়ে মা কিছু একটা বানিয়েছে, তো খাবারটা তাড়াতাড়ি করতে বসতে হবে, নাইলে মাছের মাথা খেতে আমার একটু সময় লেগে যায়। তো ওই কারণে একটু টাইম লেগে যাবে। তো এই প্রসেসটা তাড়াতাড়ি। চলো, আমি রেডি হয়ে গেছি, এখন এখানে বসে মোজাটা পরবো। হ্যাঁ, এখন রোজ আমি মোজা পরে যাই, কারণ পায়ে মোজাটা কোথায় গেল? ও, মোজাটা পরে যাই, না হলে পায়ে খুব ঠান্ডা লাগে। মোজা পরি, সোয়েটার পরি, তারপর বেরোচ্ছি। চলো, বেরিয়ে গেছি। আজকেও সেইভাবে রোদ ওঠেনি, উঠেছে কিন্তু খুব হালকা। তো কাকু এসে গেছে, চলো এখন বেশি কথা বলবো না, এখন যাই অফিস যাই। তারপর তোমাদের সঙ্গে ফিরে এসে বাকি সমস্ত কথা। বাড়ি চলে এসে গেছি, হাফ ফ্রেশও হয়ে নিয়েছি। এখন যাবো কি একটু রেস্ট করব। আজকে বাইরে ভালো বৃষ্টি হয়েছে, ভালো মানে ভালো রকমের বৃষ্টি হয়েছে। আবার এখানে একটা ফুসকুড়ি উঠেছে বোঝা যাচ্ছে। যাই হোক, ভালো রকমের বৃষ্টি হয়েছে, টিপ 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 করে কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। বাইরে কিন্তু ঠান্ডাটা সেরকম না থাকলেও প্রচণ্ড হাওয়া আছে আজকে, প্রায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সেরকম ঠান্ডা নেই কালকের চেয়ে, আজকে ঠান্ডাটা অনেকটাই কমেছে। এবার তো ধীরে ধীরে কমে যাবেই, ফেব্রুয়ারি আসতে গেল অলমোস্ট, এবার বাড়ি যাওয়ার পথেও। তো ফেব্রুয়ারিতে খুব একটা ঠান্ডা থাকেও না। তো হ্যাঁ, চলো যাই। বৃষ্টি হচ্ছে, এখনও মনে হয় হচ্ছে। আমি যখন ঢুকলাম তখনও টিপ টিপ করে পড়ছিল।
যাই হতে থাক, বাড়িতে এসে গেছি নিশ্চিন্ত, ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাবো, আর কোনো চাপ নেই। তো যাই এখন। সেটা মা অলরেডি রুটি ভাজা শুরু করে দিয়েছে। বাহ, বেশ টোবলা টোবলা হয়ে ফুলেছে, রুটি ফুলেছে। আর রুটি করছে, আর এদিকে হচ্ছে ছোলার ডাল আছে, আর আমি একটু বেগুন ভাজবো। এটাই হবে আজকে রাতের ডিনার। করে নাও, তোমারটা হয়ে গেলে আমি দেবো নাকি? হ্যাঁ, আর দুটো রুটি আছে, চলো, বেগুন ভাজা এখানে বাড়িতে হলে দায়িত্ব আমার উপরই পড়ে, তো অলরেডি আমি শুরু করে দিয়েছি। চলো যাই, তোমাদেরকেও দেখাতে থাকি। শীতকালে চিমনিতে আওয়াজ হচ্ছে গঁ 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 করে। শীতকালে বেগুন ভাজা খেতে যেমন ভালো লাগে, তেলও এ যে কত খায় তার নেই ঠিক ঠিকানা। আওয়াজ হচ্ছে, ভেজে নি তারপর দেখাচ্ছি। এইটা হচ্ছে ডিনার, এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে রুটি। আমি একটাই রুটি খাই, আমার একটা রুটিতেই পেট ভরে যায়। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার রাতের ডিনার। বেগুন শীতকালে এত তেল টানে, এত তেল টানে, দেখো কত চিপেছি, তাও এর মধ্যে খানিক কিন্তু তেল আছে। ভালো করে চিপে তারপর তুললাম, তাও এর মধ্যে তেল রয়েছে। এটাকে আবার চিপে তারপর খেতে হবে। তো হ্যাঁ চলো এখন যাই, এই খাবারটা খেয়ে নিই। শীতকালের সবচেয়ে প্রিয় একটা খাবার দিয়ে আজকে ডিনারটা আমি কমপ্লিট করলাম, সেটা ছিল বেগুন ভাজা। এইটা খেতে আমার শীতকালে খুব ভালো লাগে। মানে আমার কখনো কখনো তো এরকম মনে হয় 1 পিস বেগুন ভাজায় কী হবে, আমি 2-3 পিস বেগুন ভাজাও খেয়ে নিতে পারি। আমার এত ভালো লাগে, ইভেন আমি খাইও, খাই না যে না, আমি খাইও। আমার এত ভালো লাগে বেগুন ভাজা খেতে। শীতকালের, গরমকালের বেগুন ভাজা আমার খেতে খুব একটা ভালো লাগে না। বেগুন জিনিসটাই আমার পছন্দের। হ্যাঁ, গরমকালে বেগুন ভাজাটা অতটা প্রেফার করি না, কিন্তু শীতকালে ব্যাস এটা হলে আর কিছু চাই না। তো আমি মোটামুটি রোজই ভাতের সঙ্গে বলো, সকালে, রাত্রেবেলা রুটির সাথে আমি বেগুন ভাজাটা শীতকালে খেয়েই থাকি, রোজ ম্যাক্সিমাম ডেতে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পর খানিকক্ষণ আমি আর মা বসে গল্প করে নিলাম। সারাদিনের মধ্যে না এই টাইমটুকুন থাকে যেটাতে আমি আর মা বসে একটু বকবক করি, সারাদিনে কী হলো না হলো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, গল্প করি, এই সমস্ত এই টাইমটাতে করি। তো সেটাই করছিলাম এতক্ষণ ধরে। খেয়ে উঠে হাত ফাত ধুয়ে তারপরে এই সোফাতে বসে বসেই গল্প করছিলাম। আর ঠিক এই কারণেই প্রতিদিন আমি এই সোফা থেকেই উল্টো পাল্টা বলছি, আর ঠিক এই কারণেই প্রতিদিন আমি ভিডিওতে বসেই, দেখ কী সব বলছি, সোফাতে বসে ভিডিওটা এডিট করে তারপর শুতে যাই। ভুল ভাল বকে যাচ্ছি কেন কি জানি, ঘুম তো পাইনি, তাহলে কেন ভুলভাল বকছি, মাঝে মাঝে হয়ে যায় আমার এইসব। তো হ্যাঁ, যাই হোক, যে রোজ তাই জন্য এই কারণেই আমি সোফাতে বসেই শেষ করি, তারপর শুতে যাই। কারণ এইখানে বসে বক বক করি, তো হ্যাঁ কথাবার্তা বলে এখানেই ভিডিওটাকে এন্ড করি, তারপর আমি শুতে চলে যাই। তো আজকেও সেম প্রসেস। মা এখন গেছে, মাসির সঙ্গে কথা বলবে, তারপরে ঘুমাবে। মায়ের এটা রোজ রাতের রুটিন, আগে মাসির সঙ্গে কথা বলবে তারপরেই ঘুমাবে। তো সেটাই মা করছে। আমি এদিকে চলে এলাম ভিডিওটা শেষ করতে। গোটা চুল আমার দেখতে পাচ্ছ তেল তেলে হয়ে গেছে, এ আমার মস্ত বড় প্রবলেম। আমার স্কিনের মতন আমার স্ক্যাল্পও অয়েলি, মানে একটা মানুষের দুখানা জিনিসই অয়েলি, ভগবান কেন করলো কি জানি। তো ঠিক আছে, ছাড়ো, কালকে সকালে আমি ম্যানেজ করে নেবো শ্যাম্পু ট্যাম্পু করে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, খুশি থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে 200 করে দাও, আর মাত্র কটা বাকি আছে, তাড়াতাড়ি করে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট।